দেখো অনুশীলনী 9.1 7 খ অনুশীলনীর অঙ্ক এটা, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো অঙ্ক, এই অঙ্কটা যদি তুমি করতে পারো, ইতিপূর্বে যে একটা অঙ্ক করা, এটাও যদি তুমি করতে পারো সেম নিয়মই কিন্তু, তাহলে এই নিয়মের অঙ্ক কোনোটাই তোমার সমস্যা হবে না। কিউব থাকলে কিউব লাগে, স্কোয়ার থাকলে স্কোয়ার লাগবে, প্রমাণে কি আছে এটাও কিন্তু কিউবই আছে, সেম, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখন? এখানে দুইটা দেওয়া আছে আমাদের, এটা একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল c কিউব একটা দেওয়া আছে। কোনটুকু আছে দেখো, x ইকুয়াল a প্লাস b 1/3, এটাও কি a মাইনাস b 1/3। দেখো তো প্রমাণে x এর পাওয়ার কি আছে বলো? প্রমাণে x এর পাওয়ার কি আছে? কিউব আছে। তাহলে আমাদের কি বানাইতে হবে এখানে? এখন কি আমরা বর্গ করব না কিউব করব? কিউব, কারণ x এর পাওয়ার কি আছে? কিউব। তাহলে আমরা কি করব এখন? বর্গ করব? কিউব করতে হবে, কারণ আমরা প্রমাণের উপর লক্ষ্য করব x এর পাওয়ার কি আছে। কিউব আছে, কিউব করব। স্কয়ার থাকলে বর্গ করতাম, 4 থাকলে বর্গ করতাম, ঠিক আছে? এখন উভয় পক্ষে আমরা কিউব করি, উভয় পক্ষে আমরা এখন ঘন করতেছি a প্লাস b। এই যে দেখো, এই যে উভয় পক্ষে আমরা ঘন করলাম। কেন ঘন করলাম? বারবার একই কথা, প্রমাণে কি আছে? কিউব আছে, ঘন করলাম, সিম্পল। এর কঠিন ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তো প্রমাণ দেখবো কি তাই করব, প্রমাণে স্কয়ার আছে আমি স্কয়ার করব, কিউব আছে কিউব করব, এটাই তো। বা x কিউব ইকুয়াল, এখানে কার সূত্র পড়ছে দেখো, এই পূর্বের সূত্রটা খেয়াল করো, এই সবটুকু হচ্ছে a প্লাস b, a প্লাস b হোল কিউবের সূত্র। কেউ না বুঝলে প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই। a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, দেখো a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। লক্ষ্য করো সূত্রটা, জি জি। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব, সূত্র লেখা আছে দেখো, সবাই একবার করে পড়ে নাও। আচ্ছা, এখানে a বলতে কি সবটুকু না, আর b বলতে কোনটুকু? এই সবটুকু, ঠিক না? a প্লাস b। দেখো আমি এখন যদি বলি, এখানে একটু অন্য কালার ব্যবহার করি, দেখো আমি এটাকে আমি এভাবে লিখলাম, a প্লাস b লিখলাম শুধু, মানে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। বুঝছো কিনা? আমি রাফ করে দিচ্ছি এটাকে। আচ্ছা, একটু ভেঙে দিয়ে যাও, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, জানো? এই যে a কিউব হয়েছে, এটার পাওয়ার হচ্ছে 1/3, এ হচ্ছে কি b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। দেখো তারপর কি প্লাস 3ab, এই যে 3 a বলতে কত? এইটুকু না, a প্লাস b তার পাওয়ার 1/3, আবার a মাইনাস b এর পাওয়ার 1/3, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। এখানে লিখি a প্লাস b কোনটুকু? এই যে হচ্ছে a, আর এই যে হচ্ছে b, এটা কি a প্লাস b। দেখো আমি আরেকবার বলি, a কিউব প্লাস b কিউব ইকুয়াল, সরি, a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এই ক্যালকুলেশনটুকু দেখো, চোখ বন্ধ করে অঙ্ক খালি উঠাইলে হবে না, এই বুঝো ভালো করে দেখো। আশ্চর্য, খালি অঙ্ক উঠায়। আমি বলছি সমস্যা হলে বলবা, এনে কি তোমরা বন্ধ করে উঠাও কেন শুধু? x কিউব, এদের সূত্রটা ব্যবহার করছে, এটা কি বুঝছো? আমার তো মনে হয় বুঝো না অনেকেই। তুমি এটা সূত্র ফালাইলাম, কতবার আমি সূত্র ব্যবহার করলাম, কতবার বললাম, তোমরা শুনতেছো না, অঙ্ক উঠাইতেছ কেন?
আমি তোমাদেরকে এটা বলি না, আমি তো তোমরা হচ্ছে আগে, তোমাদের সমস্যা হচ্ছে আমাকে প্রশ্ন করবা, এটা হচ্ছে মেন কথা। দেখো এটাকে বাংলা কি পাওয়া যায়, এই 3 দিয়ে যদি এখানে গুণ করো তাহলে 3 একে 3 হবে, নিচে 3 হবে, ভেঙে দিছি একদম, এটা এই লাইনটা করা প্রয়োজন হয় না অনেক সময়। তাহলে এখানে শুধু থাকে কি a প্লাস b, এই যে প্লাস, এই যে প্লাস, পরে কি থাকে a মাইনাস, এই যে এটার মান হচ্ছে a প্লাস b, এটার মান হচ্ছে এই যে প্লাস, এই যে প্লাস, খেয়াল করো পরে পরে কি আছে 3 আছে। দেখো a প্লাস b এর পাওয়ার কত 1/3, a মাইনাস b এর পাওয়ার কত 1/3, বলো a প্লাস b এর পাওয়ার আর a মাইনাস b এর পাওয়ার। তাহলে কি আমি লাইনটা এইভাবে লিখতে পারি, a প্লাস b আর a মাইনাস b, তার পাওয়ার আমি যদি দেই 1/3, সমস্যা আছে? দেখো তো a প্লাস b এর পাওয়ার 1/3 হলো, আবার a মাইনাস b এর পাওয়ার হলো 1/3, দুইটার পাওয়ার আছে না, দেওয়া যায় না এইভাবে, এই সংখ্যাকে কি এইভাবে দেওয়া যায় না, এটা লক করো, এবার দেওয়া যায়। কিন্তু এখানে কি সূত্র পড়ছে, এখানে a স্কয়ার মাইনাস, তাহলে আমি এখানে ব্যবহার করব a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 1/3। দেখছো এই দুইটার মান a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 1/, বলো সিম্পল। আচ্ছা এইটুকুর মান কত, এইটুকুর এই a প্লাস b এর মানটা কত x, এই যে x। তা আমি তখন কি কথা বললাম তাহলে, হ্যাঁ বারবার আমি এখানে কি বুঝালাম তাহলে, এখানে দেখতে হবে তো, এটার মান হচ্ছে শুধু x, বা x কিউব ইকুয়াল 2a প্লাস এই দেখো 3, বলো তো এইটুকুর মান কত, মেয়েরা বলো এইটুকুর মান কত, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান কত, c কিউব, তাহলে এখানে c কিউব বসাও, তার পাওয়ার আছে কত 1/3 ইনটু x, cx, সুতরাং x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0। শোনো একটা কথা বলি, অঙ্ক বোঝার জন্য আগে নিজের চেষ্টা করতে হবে, আগে নিজে চেষ্টা করবে অঙ্ক বুঝো কিনা, এবং অঙ্কের প্রত্যেকটা লাইন বোঝার জন্য তার পূর্বের লাইন ট্রাই করবা। তোর এই লাইনটা বোঝার জন্য তুমি এই লাইনটাকে তুমি ক্যালকুলেশন করবা, কারণ এই লাইন থেকে এই লাইনে আসছে, কিন্তু এই লাইন বোঝার জন্য তুমি এই লাইনে গেলে হবে না। অঙ্কের প্রত্যেকটা লাইন হলো তার পূর্বের লাইন বুঝলেই চলে। তুমি দোকানদারকে 500 টাকা দিলা, তুমি জিনিস কিনলা, দোকানদার তোমাকে টাকা ফেরত দিল, জিনিস আর টাকা তুমি ক্যালকুলেশন করে নিবা না, তার মানে কি বাসায় 1000 টাকা রেখে আসছো ওই হিসাব করবা, আর দোকানদারকে 500 টাকা দিছো ওই হিসাব করবা। কারণ কেন বললাম, কারণ এই লাইনটা বোঝার জন্য তুমি এই লাইনটা ক্যালকুলেশন করো, এই লাইন কোথা থেকে আসলো তখন এই লাইন চেক দাও, যে এইটুকুরে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে কি এই লাইনটা পাওয়া যায় কিনা, এইটুকুরে সমাধান করে এইটুকু পাওয়া যায় কিনা, তোমাকে এটা দেখতে হবে, এটা তোমাকে আগে বিষয় রাখতে হবে, ঠিক আছে। এবং অঙ্কগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে না চাও তাহলে অঙ্ক বুঝবা না, অঙ্ক বুঝতে হলে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া অঙ্ক সফল হওয়া যাবে না।